ছোটবেলায় স্কুল ছুটির শেষে একটা জিনিস আমার ভীষণ নজর কাটতো, সেটা হচ্ছে মদন ভাজা। কিন্তু এখন দোকানে গেলে 5 টাকার প্যাকেটে কটাই বা থাকে। তাই ভাবলাম ঘরোয়া কিছু উপকরণে আজকে আমি মদন ভাজা ঘরেই তৈরি করব। খুব সহজে কিন্তু বানানো যায়। তো আজকে ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে চলুন আর বেশি দেরি না করে, কথা আর না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করে ফেলি। আসুন দেখে নিই কীভাবে বানানো যায়। সবার প্রথমে মদন ভাজাটা বানানোর জন্য একটা থালাতে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। কারণটা বলে দিই, মদন ভাজা কিন্তু এই ময়দাতেই তৈরি হয়। এরপর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ। মিষ্টির জন্য দিয়ে দেবো 50 গ্রাম চিনির গুঁড়ো। আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন বেশি, তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চিমটি বেকিং সোডা, 1 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য 50 গ্রাম ঘি, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু সাদা তেল। এবার 2 হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে 2 হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিলে মদন ভাজাটা কিন্তু খুবই খাস্তা হবে, খেতেও বেশ ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এইভাবে ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ময়দাটাকে ময়াম করে নিয়েছি। এই দেখুন মুঠি করছে, মুঠি কিন্তু ভাঙছে না, যদি না ভাঙে। দেখুন কত সুন্দরভাবে ময়ামটা হয়েছে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত কিন্তু ডো তৈরি করে নেব। একসাথে বেশি জল দিতে যাবো না, নরম হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প জল দেব। দেখুন ডোটাকে কিন্তু আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি, ঠিক এরকম শক্ত রেখেছি। তো এবার এই ডো থেকে 3টে ভাগ আমি লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে খুব সুন্দরভাবে বেলে নেব, তবে একদম কিন্তু পাতলা করব না, একটু মোটা রেখেই বেলবো। এই দেখুন ঠিক আমি এইভাবে বেলে নিয়েছি, আর থিকনেসটা কিন্তু ঠিক এরকমই রেখেছি আমি, বেশি পাতলা কিন্তু করিনি। তো এবার একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে চৌকোভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার তুলে একটা থালার মধ্যে আমি নিয়ে নেব। এই দেখুন এইভাবে কিন্তু তুলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম কিন্তু ছোট ছোট করেই কেটে নিয়েছি আমি। বন্ধুরা সব মদনগুলো কিন্তু কেটে নিয়েছি, আর দেখুন কতটা হয়েছে। ভাজা হয়নি, এখন থেকে কিন্তু এক থালা হয়ে গেছে। তাহলে চলুন ভাজার জন্য উনুনের কাছে চলে যাই। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিচ্ছি। বন্ধুরা তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে, এবার আমি মদনগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা মদনগুলো কিন্তু এরকম মিডিয়াম আঁচেই কিন্তু ভাজতে হবে।
দেখুন বন্ধুরা, মদনগুলো কিন্তু কি সুন্দর ভেসে উঠেছে। তো এইভাবে ভেসে ওঠার পরেই কিন্তু আমি তবেই নাড়বো, তাছাড়া কিন্তু নাড়তে পারবো না। সব মদনগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে। এবার আমি একটা খুন্তি নিয়েছি, এটা দিয়ে একটু নেড়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে ভেসে উঠেছে। এইভাবে কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে এইগুলো। বেশি আঁচ দিলে ওপরে লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু হবে না, মুচমুচে ভাবটাই আসবে না। তাহলে মদনগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই দেখুন কালারটা কত সুন্দর কালার এসছে। তো এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এখন কিন্তু এই আওয়াজ এসছে, তবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ভীষণভাবে মুচমুচে হয়ে যাবে। তো গরম আছে বলে কিন্তু বেশি মুচমুচে লাগছে না। এখন একদম ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচে হয়ে যাবে। সেকেন্ড ব্যাচটাও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচটাও ঠিক একইভাবে কালার হয়ে এসছে দেখুন। এবার এটাকেও তুলে নিচ্ছি। বন্ধুরা, সব মদনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর মদন কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, গরম আছে, তবে হাত দেওয়া যাচ্ছে। তাতেই এর আওয়াজটা শুনুন। আওয়াজটা শুনলেন কতটা মুচমুচে। আর একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও মুচমুচে হয়ে যাবে। আর প্রতিটা মদনের মধ্যে কতটা লেয়ার এসছে দেখুন। এই দেখুন, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। মুখে দিতেই যেন কুড়মুড় করে উঠছে, মানে দারুণ হয়েছে। আমি বানিয়েছি বলে বলবো না, তবে একবার বানিয়ে এইভাবে দেখবেন, এত দারুণ খেতে লাগবে, মানে বারবার এরকম বানিয়ে খাবেন আর কিনবেনই না বাইরে থেকে। এতগুলো হয়েছে 500 ময়দায়, তাহলে কেন আর বাইরে থেকে কিনবো, ঘরেই এইভাবে বানিয়ে নেবো বারবার। তাহলে আজকে মদন ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, সকলে সুস্থ থাকবেন।